একটু তো গন্ধ হইতেছে। গন্ধ হইছে খা গন্ধ হইছে না আমি খাবো ভাত খেতে নিয়েছি তাও আমার সামনে দিয়ে নিয়ে নিল না জানি কোন এটাও নিয়ে নেয় রুটি দিয়ে দিছে কে কাজ করছিস তুই তোমার কাছে প্রচুর গন্ধ হয় আরে গন্ধ না এটা বাসর রাতের উপহার দিলাম তো এর করব কি এর কি চোখে দেখাস না এই চোখে দেখাস চোখে দেখাস চোখে দেখাস না চোখে আজকে আমার বাসর না এত খাস খেলে গিয়া হ্যাঁ যাই তো বাহার কে মারাত পে খাইছো সঙ্গে আরো ভাবি নাকি কাজ করে না দেখ যেমনি কাজ দেয় তুমি এমনি করবি জানো জানো না কথা শুনে না কথা শুনে না তাই তো আমি শুনি তোর মারো এই কথা কি শুনে রে জানো দে এই এমনি জানো দে সব কি নাই জানো দিবি এইভাবে ঝাড়ু দিবি না যাও দেখাই সেভাবে না তোমার মধ্যে কি ব্যথা লাগে হ্যাঁ তোমার মধ্যে ব্যথা লাগে আশেপাশে তো গিলতে পারিস বড় আকর্ষণের মতো খায় জানতেছে গাবে জানতেছে এই বাইরে এই বল কে জানতে বল তো মায়ে জানতে বল তো বাইরে দিব বাবা তাই দিছিস কেন এই যে গড়গড়ি মেয়া আর টয়টয় করে হারে 3.5 বড় হইছে বিয়ে সাথে জানাবো সাথে তো গাড়া করে খাইতাছিস যাও যা সুন্দর করে আমি তো যাবো দিতেছি তো আমি কি এদিকে করব কি চোখে দেখাস না এই চোখে দেখাস চোখে দেখাস না চোখে বেড়া মজা এই কাজ করে আর গোসল কাপড় আছে দিয়ে দিবি না কামটা করে ভালো লাগে না দি কালে কোথায় গালি গায়ে কোথায় গালি গায়ে সবার মধ্যে গেছে আর আমার আজাবে তুই গেছে কোথায় গালি মারে মা মরে গেল আমার নিয়ে গেল না এত কাজ করি তাও কাজ করা হয় না পারতাছি না এই মামুরা মাইয়াডারে নিয়ে যে কি করি মালিমা এদিকে আয় তো আচ্ছা তোর মা একটা কথা বললো এটা কি সত্যি কি কইছ আব্বা নাকি ওই পাড়ার করিমের পোলার সাথে তো বাবা আমি এরকমের কোনো কাজ করি না আমি ওই স্কুলে যাই আবার আইয়ে পড়ি তোমার মেজো মাইয়া সবসময় রাস্তায় দাঁড়াইতে আমি কারোর সাথে কথা কই কিনা আমি কারোর সাথে কথা কই না দেখ মা তোরে নিয়ে আমার খুব ভয় হয় আমি কি যে করি কি কম আব্বা আমার ভাগ্যে আছিল তো এই কারণে এমন হইতেছে থাক মা আল্লাহ যারে যেভাবে রাখে এইভাবে শুকরিয়া আদায় করতে আচ্ছা দেখি কি করা যায় কাজ কর আমি তো সবসময় এই কাজ করি আব্বা করে কাজ কর মা করে কাজ করে না করলেই মারে সবসময় এই কাজ করি আল্লাহ যদি আমার নিয়ে নিত তো আল্লাহর যন্ত্রণা হইতো না আল্লাহকে আমার মরণ দেয় না ভাত খেতে নিয়েছি তাও আমার সামনে দিয়ে নিয়ে নিল না জানি কোন এটাও নিয়ে নেয় রুটি দিয়ে দিছে কে কাজ করছিস তুই দেখো মা সারা সকাল ধরে ভাত খাইতে পারি না যে করে ভাত নিয়েছি তাও মোর সামনে দিয়ে নিয়ে নিলাম রুটিটা খাইতে নিয়েছি তাও নিয়ে নেছো সকাল ভাত খাস না তুই খাস না তুমি তো কাটিয়ে নিলা কি এই বেশি ভাত খাইলে তোর শরীর ওজন হয়ে যাইব তোর বিয়ে দেওয়া যাইব এজন্য তুমি আমার সকালেও খাইতে দেব না দুপুরেও দেবে না আর রুটি রেসে কে কি রেসে আব্বা দিছিল আব্বা কই ঘরে ঘরে না তার কাজ নাই মাইয়েরা শাসন করেন তুই ঘরে রুটি আইনা দেয় তাহলে রুটি হর না আর কদিন পর পর কইব কি তোমার বাবার বাড়িতে কিছু আইনা দাও মাইয়া একটা আইনা দিব না
টয়টা ঘুরবো আর খাইবা ম্যানেজার, ছোট কোম্পানির ম্যানেজার। পালার বের দিছিস? কাপড় দিছস? তোর করে কিছু কাপড় দিতি? খিদে লাগছে, খাইয়ে কাপড় দিতে। কি দা লাগছে রে? আরে আমার চুনা মাগো কি দা লাগছে? খা রুটি এমন খা, খা আর খাবি, খাবি খাবি। হ্যাঁ কত খাবি তুই? সকালে চল্লা রাখলি, এখন আবার রুটি। না বালা করে খাইস। আচ্ছা নে কোন একটা দেখিস তো বাবা খাই যাচ্ছে, আর বাবার মধ্যে না তো করে সবাই তো আচ্ছা সালা কি করছ? হ্যাঁ তোর রাইবেলা কি করছ তুই? আমি ওর চিনি না। আর সিনে সাথে রাখা তো কত কষ্ট লাগে দাদা। এসকে ওরে চলো রাস কত কষ্ট না দেও কত কষ্ট না রাস কত কষ্ট না হ্যাঁ কত কষ্ট চিনি না মা। কত কষ্ট না তুই? হ্যাঁ কত কষ্ট তুই কও? আমি ওর চিনি না মা। চিনিস না তুই? মিছা কথা কস না, নাটক করস না, নাটক করো। আরে জিসলে নয় মাফ করে দিলাম, কাজ করবি দেখি। হ্যালো পুড়িয়ে লাইতাম তো রাখছি। আমার বলার চিনি না। আমার রাস্তার পাশে আপনি একটু কথা জিজ্ঞেস, আমার ভুল বুঝে খালি আমার মারে এত মারা এক বেলা ঠিক মতন খাইতে দেয় না, আর কোথায় কোথায় খালি গায়ে চলে। আজকে থাকবো না আমি বাসায়, আজকে যে ভয় ভয় গাছে ভয় ধরে দেবো না, আজকে বিষ খাবো। থাকবো না মায়ের কাছে, আমারও সবাই ঠিক আছে। বাইরেটা শ্বশুর বাড়ি একটা টাকা, কোন শ্বশুর বাড়ি আমি একাই মরে যেতেছি, আমি থাকবো না। কি যে করি মামরা মেয়েটাকে নিয়ে, দেখি আজকে একটা ব্যবস্থা করতে হবে। মেয়েটার মা মারা গেল, আরেকটা মা এনে দিলাম, মনে হয় মার মতো আদর করবে। এখন তো দেখছি সবাই আজকে মরে যাবো, মরে তো যাবো। রসি তো আনলাম, কিন্তু দেবো আশেপাশে দেন অন্যা আছে, অন্যায় দিদি এই দিতে দিলে কোনো সমস্যা নেই, দিয়ে দিব। কিরে মা, কি করছ তুই? এগুলা কি দেখতাছি? আমার বাঁচতে ভালো লাগে না, আমি মরতে চাই। না মা, এই কথা কইস না। তুই মা মরা মেয়ে, তোর জন্যই আমি এত চিন্তা করি, এত কিছু করতেছি। কি করবো বলো, মরে যাই ভালো। সারাদিন মায়ের অত্যাচার আর ভালো লাগে না, আমি মরে যাই। থাক, তোর একটা আমি ব্যবস্থা করতেছি, চিন্তা করিস না। এই সব কাজ করিস না ভুলেও। তুই আমারে কি মারতে চাস? আমি তোমার মারবো কেমা? আমি তো তোমাকে সবাই মুক্তি দিতে চাই, যে আমার জন্য তোমারও যাতে কষ্ট না হয়, মায়ের যেন শান্তিতে থাকে, এই কারণে তো মরতে চাই আমি। তোর জন্যই আজকে আমি বেঁচে আছি। জামা, আমি নামাজটা পড়ে আইতাছি, তোর একটা ব্যবস্থা করতেছি আমি, কোনো চিন্তা করিস না। কি আর করবো মামরা মেয়েটাকে নিয়ে? বিয়ে তো করছিলাম মেয়েটার শান্তির জন্য, তাও মেয়েটাকে শান্তি দিতে পারলাম না। আচ্ছা, আজকে দিনের ভিতরে আমি মেয়েটার বিয়ের ব্যবস্থা করতেছি, নামাজটা পড়ে নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তুমি রহিম ভাইয়ের ছেলে না? জি। উনি তো খুব ভালো লোক। তুমি কি করতেছো? আমি আপাতত একটা চাকরি বাকরি করতেছি, মানে যাইতেছি ফাইনাল করতে, যে আবার কবে কবে যাওয়া। এখন তোমার ব্যাপারে আমি একটু শুনেছিলাম, তো তোমার বাবার সাথে বললো আমার কথা আছে। দেখেন, আমার বাবা মা তো সবাই চলে গেছে, তো আমি বর্তমানে একা আছি। তো যা বলার আপনি আমার বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তোমাকে বলি, আসলে দিকে আসো।
আচ্ছা, আমার মামরা মেয়ে আছে একটা, তোমার সাথে বিয়ে দিতে যাই, তুমি কি বলো? এখন আপনারা হচ্ছেন এলাকার ময় মুরব্বীরা, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। কারণ আমি এখন আমার গার্জিয়ান বলতে এই দুনিয়াতে আর কেউ নেই। যেহেতু আপনি আমার চাচা, চাচা বলে ডাকি, বাপের সমতুল্য, তাহলে আপনি যা ভালো মনে করেন তাই করেন। তাহলে আমি চিন্তা করতেছি আজকেই তোমাদের বিয়েটা দিয়ে দিই, কি বলো? আজকেই দিবেন? হ্যাঁ, আজকেই। তা ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। তাহলে তুমি বাড়িতে যাইয়া প্রস্তুতি নাও, আমিও প্রস্তুতি নিই, আজকেই বিয়েটা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা জানেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে মা, লিমা, লিমা, আব্বা ডাকছ আমারে? আমা আয়। আজকে সন্ধ্যার সময় ওই উত্তরপাড়া রহিমের ছেলের সাথে তোর বিয়ে, তুই রেডি হয়ে থাকিস। আব্বা এটা কি ঠিক হইতেছে? এত আমি তোর ভালোর জন্যই করতেছি যা করতেছি, তুই রেডি হয়ে থাকিস। আমি বাজার সদাই কি করা লাগে আমি করতেছি। আচ্ছা আব্বা, তুমি যা কবে টাইম এনে। ঠিক আছে মা, যা ঘরে যা, রেডি হ। না আমার কাপড় চোপড় ভিজেছে তো। ওইটা পরে, ওইটা তোর আম্মাই করবো, তোর আম্মারে দিয়ে আমি করাবো, তুই যা আগে রেডি হ, আমি বাজারে যেতেছি। বাবা, আমার মা মরা মেয়েটা তুমি দেখে রাখবা। ঠিক আছে, অনেক আদর ভাই আমাদের। আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা, খুশি হয়েছ? আচ্ছা চলো, তোমাদের উঠাই আমি দিয়ে খুশি হলাম কি। যাও তাহলে তোমরা। আমার মাইয়াটা খুব আদরের মাইয়া, দেখে রাখি। জামা, তোর আর কোনো টেনশন নাই, আমি যেটা ভালো হইব সেটাই আমি বুঝে দিছি। জামা, হইছ এখন ভালো হইছে? আমার খুশি না, আর আপদ দিতে হইছে, নালা কোন সুপনা ঘটনা ঘটাইতো। থাকো, সুখে থাকো। হ্যাঁ কথাই কেন, আমার শোনা মাইয়াটা ভালো, কোনো কথা শুনে, সব কথা শুনে। আর মাইয়া ওরা গুন্ডামি করে। চল হ্যাঁ, তুই আসছিস শুনতে। ওই যে গেল, কখন বাসায় ফিরে গেছে, শাশুড়ি মা কই গেল বুঝতে পারে না, সবাই একাই আমার রেখে গেল। না জানি আব্বা কার লাগে বিয়ে দিল, বুঝতে পারি না। দেখলাম না কেমন। আজকে আমার বাসুর আমার ঘরে নতুন বউ, আর আমি আজকে মাল খাইতেছি না। আজকে বাসুর করে যায়, আজকে বউরে মাল খাও। আমি নাহি মাল খাই, আজকে বউরে মাল খাও না। বৌমা, বৌমা, ঘুম, আরে সকাল ঘুম, অত ঘুম আয় করছে। তুমি এটা কি খাইতেছো? এটা কি খায় খাবে? এটা তো গন্ধ হইতেছে। খাও, না খাবো না। আজকা বাসরাত, আজকে আমরা বাসরাত পালন করি না।
আল্লাহ এই যে আমাদের বিয়ে তো বাবা আরো কবল করে দিল তোমার কাছে প্রচুর গুণ দেয় আরে গন্ধ না, এটা বাসর রাইতের উপহার দিলাম। না তুমি আমার শোভা না সরো মদ খাইছি আমি, মদ আজকে আমার শরীর রাইতে আমার মদ খাইছি। হ্যাঁ আজকে আমি বাসর করবো মদ খায়া। না তুমি আমার একটু শোভা না ऐसा हो तो हाँ জন্মের পরে তো মাও গেল, সৎ মার অত্যাচার পাইতে পাইতে জীবনটাই গেল। সারাদিনই খালি মার খেয়েছি, খাইতে পারি না, পড়তে পারি না। আব্বা আবার বিয়ে দিল, তার স্বামী আবার গাঁজা নেশা করে। আল্লাহ তুমি আমার কবলে এত দুঃখ কে দিলা, আমার তো আর সহ্য হয় না।